স্বৈরাচার হাসিনা দেশ ও জনগণ ছেড়ে পালিয়ে বিপ্লবকে নস্যাৎ করতে চক্রান্ত করেছে এবং জাতিকে ঋণের জালে আবদ্ধ করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়া উদ্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নবনির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মন্ডল এনামের আরও একটি রিপোর্ট। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নবনির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটির নীতি নির্ধারকরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দেশে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। আমরা কাউকে আলাদা করতে চাই না, আমরা চাই এদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আজ আন্দোলনে ছিল, আছে, থাকবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট রাখেনি ভারত। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত যে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেয়। জঞ্জাল দূর করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। এই সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের পরে বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।